অনেক কথা মাথার মধ্যে ঘুরছে ডিয়ার ফ্রেন্ডস। এক্ষুনি একটা সাংঘাতিক খবর পেলাম এই মাত্র। তাই গরমে সেদ্ধ হতে হতে, মানে এখন ভর দুপুরবেলা, গরমে সেদ্ধ হতে হতে এই ভিডিওটা করতে এলাম। ফ্যান পর্যন্ত চলছে না, আর মন মেজাজও ভালো নেই। দেখুন, আমরা এক প্ল্যাটফর্মে কাজ করি, ঠিক আছে? সুতরাং সহকর্মীর সঙ্গে কোনো রকম অন্যায় হয়েছে শুনলে বুকে কিন্তু লাগে, ঠিক আছে? এমন একটা মানুষ যাকে প্রথম দিকে আমি খুবই আদর দিয়েছিলাম, এখনও আছে মনের মধ্যে, কোনো একটা জায়গায় সে আছে। যাকে ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে, প্রথম দিন থেকে আমি বলছি, ভার্চুয়াল ওয়ার্ল্ড যদি রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে ইন্টারফেয়ার করে তাহলে ব্যাপারটা ভালো হয় না, ঠিক আছে? এইমাত্র একটা সাংঘাতিক খবর পেলাম। আমাদের একজন সহকর্মী, মানে এই কন্ট্রোভার্সি জোনেই কাজ করে, যথেষ্ট পপুলার নাম, তার হাজব্যান্ডের কর্মস্থলে নাকি অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিয়ে হামলা করেছে, অপমানিত করার চেষ্টা করেছে, এবং বোধহয় এটাও চেষ্টা করবে যে তার বরের চাকরিটা যদি যায়। ডিয়ার ফ্রেন্ডস, এই নোংরামোর এফেক্টটা বুঝতে পারছো তো? এইটি কিন্তু ভাইস ভার্সাও হতে পারে। আজকে যে মহিলা আমার সহকর্মীর হাজব্যান্ডের বাড়িতে গিয়ে, মানে কাজের জায়গায় গিয়ে হামলা করেছে, ঠিক সেম জিনিসটি তার বাড়িতেও হতে পারে, কিন্তু বুঝতে পারছো, তার সঙ্গেও হতে পারে। তখন তখন কিন্তু সে সেটাও বেচতে আসবে কাঁদুনি গেয়ে। কারণ তারই ওপর যখন একটা স্ট্রাইক পড়েছিল মাত্র 3 মাসের জন্য, কপিরাইট স্ট্রাইক তো শুনেছি 3 মাসের জন্যই হয়, তখন কিন্তু সে সেই স্ট্রাইক পড়াটাকেও বেচতে এসেছিল। ভাই, নিজের বেলায় কি বলে, নিজের বেলায় আঁটি শুঁটি আর পরের বেলায় দাঁত কপাটি, তা তো হয় না। তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে রকম নোংরামি এইভাবে ভার্চুয়াল ওয়ার্ল্ড এবং রিয়েল ওয়ার্ল্ড যদি মিলতে থাকে, তাহলে কিন্তু এই কন্ট্রোভার্সি জোনটা উঠে যাবে। এই যে এইভাবে মানুষ সৎ পথে রোজগার করার চেষ্টা করছে, যেমন ধরুন আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু 2-4 জন আছে এখানে, যারা কিন্তু শুধুমাত্র ভিডিও টু ভিডিও কথা বলে, একটা কোনো ঘটনা দেখে সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে, ভেতরের খবর নিয়ে বলে না, ঠিক আছে? নিতান্ত প্রয়োজন না হলে ভেতরের খবর নিয়ে এসে বলে না। এরকম অনেক মানুষ আছে, না বলতে পারলেও 2-4 জন কিন্তু আছে। তো এই যে একটা নিরাপদ নিশ্চিন্ত কর্মক্ষেত্র, যেখানে বাড়ির বউরা বাড়ির ঘর সংসার সামলে, ছেলেপুলে সামলে, হেসেল সামলে এসে নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে একটি ঘটনাকে এক্সপ্লেন করে খুঁতকুড়ো যাই হোক রোজগার করে, এই জোনটা আস্তে আস্তে কিন্তু মিটে যাবে। দেখো ভাই, এই কন্ট্রোভার্সি জোনের ওপর ভিত্তি করে কারোরই সংসার চলে না, ঠিক আছে? প্রত্যেকেরই মানে গ্রাসাচ্ছাদন অন্য জায়গা থেকে হয়, ঠিক আছে? কেউ প্রতিবাদ করার মেন্টালিটি নিয়ে আসে, কেউ রোজগার করার মেন্টালিটি নিয়ে আসে, কিন্তু যাই করুক সৎপথে একটা কাজ হচ্ছে, ঠিক আছে? আর এই যে সহকর্মীটির ওপর হামলা করা হয়েছে, সে সেক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি, তালি তো ভাই এক হাতে বাজে না। তুমি তার ওপর ফুল বর্ষাচ্ছ আর এ তোমায় ঘাউ 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 করে কামড়াতে যাচ্ছে, তা তো হয়নি। তুমি নিশ্চয়ই তাকেও কিছু বলেছ, তুমি তাকে এক্সাইটেড করেছো, তুমি তার ওপর পাথর ছুঁড়েছ। ইঁট ছুঁড়লে ভাই পাটকেল তো খেতেই হবে। এবার পাটকেলটি তুমি নিতে পারোনি। এবার আমাদের প্রত্যেককে লিমিটে থেকে কথা বলা উচিত, কিন্তু তা সত্ত্বেও কোনো ড্রাস্টিক এইভাবে স্টেপ নিলে ভেবে রাখা উচিত যে এই ঘটনা আমার সাথেও ঘটতে পারে। ওয়াইটিতে ভার্চুয়ালি গুন্ডাগর্দি শুরু হয়েছে। কালকে দেখলাম এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরম কোনোই তুলে বলছে দেবো একটা। এটা কিন্তু ইউটিউব গাইডলাইন্সের বাইরে। বারবার ধমকি দেয়া হচ্ছে, কেউ চ্যানেল হারাচ্ছে কিছুদিনের জন্য, আবার নাকি সে ফিরে পেয়েছে। তাহলে কি বলা যাবে যে এই 10 লাখ টাকার খেলা ছিল, টাকাটি যেই আদায় হলো অমনি সঙ্গে সঙ্গে চ্যানেলটি ফিরে পেল, ঠিক আছে? আচ্ছা, যার জন্যে মজা পাচ্ছে কিছু টক্সিক দর্শক, খালি গিয়ে উস্কাচ্ছে, এই অমুকের নামে কেস করে দাও, এই তোর চ্যানেলটা এবার উড়ে যাবে, টিনার কমিউনিটি বক্সটা দেখো। ব্যাপারটা হচ্ছে, চ্যানেল ওড়ানোর একটা গ্রাউন্ড থাকে। মগের মুলুক কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা এখনও হয়ে যায়নি, সেখানে এখনও আইন আছে। তাহলে কি ধরে নিতে হবে এই যে গাজোয়ারি গুন্ডাগর্দিগুলো শুরু হয়েছে, এই সমস্ত মানুষেরা কি এরা আইন মানে না? হ্যাঁ, আজকে দাদার সঙ্গে এই যে ঘটনাটা করা হয়েছে, এটা যদি সত্যি হয়, আমি এইমাত্র যে খবরটা পেলাম সেটা যদি সত্যি হয়, এর এগেনস্ট ব্যাপারও আছে। সেই মানুষটার ওপর কিন্তু অ্যাকশান নেওয়া যায়।
কর্মস্থলে গিয়ে যে বেইজ্জত করার চেষ্টা করে, প্রথমত একই কাজ করা যায়, যে মহিলাটি বেইজ্জত করার চেষ্টা করেছে তার যে বাড়ির লোক তাদের কর্মস্থলে গিয়েও হামলা করা যায়। দ্বিতীয় কথা হচ্ছে তার এগেনস্টে অ্যাকশান নেওয়া যায়। তা আমরা কি ভাই এই করতে এসছি? অ্যাকশান নেব, কেস করব, তাহলে কামিয়ে লাভ কি ভাই? মানে সেই খরচা কি বলে, আমদানি আঠান্নি খরচা রুপাইয়া। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজ অ্যাকচুয়ালি হাসতে ইচ্ছে করছে না। এক তো 48 ডিগ্রি টেম্পারেচার, ভার্চুয়ালি আমি প্রেশার কুকারের মধ্যে বসে আছি, বয়েল হচ্ছে। তার উপর এই রকম একটা খবর, ব্যাপারটা আমি খুব একটা এনজয় করছি না, ভালো লাগছে না। একই জোনে কাজ করি, সে তো আমার সহকর্মী, তার পার্সোনাল স্পেসে কেউ ঢুকে এইভাবে তাকে যদি হেনস্থা করার চেষ্টা করে, খবরটা পেলে মোটেই ভালো লাগে না। এবার যে মানুষটি এইটি করেছে তার কি এইটুকু বোধবুদ্ধি নেই যে একই কাজ তার সঙ্গেও করা যায়? দেখো ভাই, মানুষকে পুশ করতে করতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় না, সে কিন্তু ফিরে দাঁড়ায়। আমি এরম দেখেছি, ছোট্ট একটি বেড়াল বাচ্চা পিঠ উঁচিয়ে একটি কুকুরকে এমনভাবে জাস্ট গরুর করে একটা আওয়াজ দিয়েছিল, কুকুরটা 10 পা পিছিয়ে এসেছিল। যখন সে কানাগলিতে পৌঁছে গেছিলো, পিছিয়ে যাওয়ার জায়গা নেই। আমার বক্তব্য হচ্ছে, তুমি আমার ওপর ইঁট মারলে আমি তোমায় পাটকেল ছড়বো, এই সব করার দরকারটা কি? আমরা এখানে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে নিজেদের মতামত জাহির করে রোজগার করতে এসেছি, তাই তো? ব্যাপারটা তো তাই। কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা এক্সপ্লেন করার জন্য লিমিটে থাকো। টিনার মা মধ্যবর্তী বয়সী মহিলা, তাকে এমনভাবে অ্যাটাক করো না যেন মনে হয় যে তিনি কলগার্লশিপ করছেন। তার উন্নতিটা তোমরা মেনে নিতে পারছো না, বুঝতে পারছি। কয়েকজন দর্শক বলছেন যে টিনা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে বাড়িতে কারেন্ট নেই, সেটা আজকেও দেখালো কিন্তু ওর ভিডিওতে, যে লো ভোল্টেজ, কারেন্ট থাকলেও লো ভোল্টেজ, অর্ধেক সময় কারেন্ট থাকছে না। ঠিক আছে, আমাদেরও কিন্তু সেই একই অবস্থায়, দেখুন ঘেমে একবারে বয়েল হয়ে যাচ্ছি, কারণ আমাদের জেনারেটর চলছে, জেনারেটর এসি চলে না, কোনো কিছুই চলে না। মানে কি বলবো, মানে হয়তো ওয়াশিং মেশিন টেশিন চলে একটুখানি, তারপর হয়তো বন্ধ হয়ে যায়, লোড নিতে পারছে না অ্যাকচুয়ালি। এখন তো মানে প্রত্যেকটা ফ্ল্যাটে প্রতি ঘরে ঘরে এসি চলছে, লোড নিতে পারছে না। তো এই কটা দিন মানে যে কোনো ব্লগারের প্রবলেম হতে পারে, যে কোনো ব্লগারের প্রবলেম হতে পারে। তো যাই হোক, টিনা সে তার ওপর রেমাল ছিল, টিনা সেটা দেখিয়েছে নিজের ভিডিওতে। এই নিয়ে বোধহয় 3টে ভিডিও সে তার ইনকনভিনিয়েন্স, এই কারেন্টের মানে কি বলবো, ইরেগুলারিটি নিয়ে করলো। তা সত্ত্বেও নিন্দুকেরা কি বলছে, এক তো কেউ কেউ সেই ছাগল মাগল ওরা আছে, ওরা বলছে তুমি কোনো চুলোয় গিয়ে থেকে এসছো, ওদের কথা বাদ দাও, মানে ওদের কথার কোনো যুক্তি নেই, অযৌক্তিক কথার কোনো জবাব হয় না। দ্বিতীয় কথা, কমিউনিটি পোস্টের নিচে অনেকে লিখছে, তাহলে তোমার মা ন্যাকা ন্যাকা করে পোস্টগুলো কী করে দিচ্ছে? প্রথম কথা, মার সম্বন্ধে কথা বলছে, সম্মান দিয়ে কথা বলা উচিত। দ্বিতীয় কথা, হোয়াটসঅ্যাপ চ্যাট মেয়ে করেছে, তার বদলে কিন্তু মাকে অ্যাটাক করার কোনো জায়গা নেই। ঠিক আছে, কারণ এর উল্টো দিকটা হলে তখন তো তোমরা নিতে পারো না, তখন তোমরা গিয়ে সাজেশান দাও, কেস করে দাও, কেস করে দাও। ভাই, কেস করলে লড়া হবে, কিন্তু যে কেসটি করে তারও ভোগান্তি হয়। জলনদীপকে দেখছো তো, ভুয়ো কেস করে কী কাণ্ড করেছে, কেস করে দাও, কেস করে দাও, বেশ কিছু দর্শক উস্কায়। তো যাই হোক, ওদের তো উস্কে দিয়ে ছাড়, বুঝলে তো, ওরা উস্কে দিয়ে রগড়ে নেবে, কেসটা তো আর তাকে করতে হচ্ছে না। তো মরুগে, ব্যাপারটা হচ্ছে এখানে যেটা বলতে এসছি, টিনার মা যখন ভিডিও করেন উনি সে শুধু লিপসিং করেন, কথাগুলো কিন্তু রেকর্ডেড আসে। 2 নম্বর কথা, একটা পাওয়ার ব্যাংক আমাদেরও আছে বাড়িতে, কারণ আমার হাজব্যান্ডের কাজে লাগে, ওনাকে সবসময় অনলাইন থাকতে হয়। তো একটা পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে রাখা হয়, সেই পাওয়ার ব্যাংকে 6টা ফোন চার্জ হয়েছে, কারণ আমাদের এখন মানে হ্যাবিটটাই এমন হয়ে গেছে যে ফোন ছাড়া 1 মিনিট থাকা যায় না। এইবার সেই একটি ফোনের চার্জে 2 মিনিটের একটা রিল হয়তো পোস্ট করা যায়, কিন্তু 15 মিনিটের ভিডিও আপলোড করা যায় না। এই যে আমি কদিন ধরে আনএডিটেড ভিডিও ছাড়ছি, যারা জানে না তাদের কি বলবো, কিন্তু তোমরা যারা জানো তারা দেখে বুঝতে পারছো আমার ভিডিওটা আনএডিটেড, যার জন্য ভয়েস কোয়ালিটি লো আসছে, এবং আরও অনেক কিছু এর মধ্যে আছে যেটা এডিটিং সফটওয়্যারে আমি হ্যান্ডেল করতে পারি। আমি পারছি না এডিটেড করতে, কারণ এডিটিং সফটওয়্যার থেকে যখন আপলোড করতে যাচ্ছি হচ্ছে না, কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা দেখতে হবে। তো যাই হোক,
তো এই রকম মানুষের প্রবলেম থাকেই, প্রত্যেকটা মানুষের থাকে। তো টিনা একটা 10 কি 12 মিনিটের ভিডিও আপলোড করবে, তার যতটা চার্জ লাগবে, একটা 2 মিনিটের রিল আপলোড করতে ততটা চার্জ লাগে না। পাওয়ার ব্যাংক দিয়ে যদি ফোনটি একবার ফুল রিচার্জ করে নেওয়া হয়, তাতে কিন্তু 2-3 মিনিটে 3-4টে রিল দিয়ে দেওয়া যায়। কিন্তু একটা পুরো ব্লগ আপলোড করা, তার থাম্বনেল দেয়া, তার ডেসক্রিপশন দেয়া, তার এডিটিং করা, এডিটেড ভিডিওটা আগে আপলোড হবে, তারপর আপলোডেড ভিডিওটা তোমার ইউটিউবে আপলোড হবে, ভার্চুয়ালি 2বার আপলোড হবে। এইটা মানে ওই পাওয়ার ব্যাংকের চার্জে হয় না, কিন্তু মূর্খদেরকে বোঝায় বলুন। তো যাই হোক, আমি এখানে বলতে এসেছি অন্য কথা। আচ্ছা, আর একটা কথা, টিনার কমেন্ট বক্সে খুব কমেন্ট আসছে যে বিশাল বাড়ি হেন তেন, মানে টিনার হাজব্যান্ডের বাড়ি নিয়ে ওরা বলছে। ব্যাপারটা হচ্ছে, অজ পাড়াগাঁয়ে বিশাল বাড়ি নিয়ে হবে কি? টিনার যে সৎপথে তৈরি ছোট্ট বাড়িটা, যেটা ওর বাবার বাড়ি, যার অর্ধেকটা ওর পাওনা, সেই বাড়িটা থেকে কিন্তু স্টোন থ্রো ডিস্টেন্সে গঞ্জ, দৌড়ে চলে যাবে ও সাইকেল নিয়ে। কিন্তু ওই অজ পাড়াগাঁয়ে, যেখানে ওই রকম 3টে ভয়ঙ্কর প্রাণী থাকে, যারা ওকে প্রাণে মারার চেষ্টা করেছিল একবার, তার থেকে ও এখন অনেক কনভিনিয়েন্সে, অনেক সুযোগ সুবিধার মধ্যে আসে। এগুলো তো আছে, এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, এই তো প্রত্যেকের জীবনে আসে, একটা সাময়িক ব্যাপার, কেটে যায়। ব্যাপারটা হচ্ছে এই অজ পাড়া গাঁয়ে একটা বাড়ি হোক আর 4টে বাড়ি হোক, কি এসে যায়? জঙ্গল মে মোর নাচা কিসনে দেখা, কিসনে দেখা? কোনো জায়গার আকর্ষণ কোথায়? সেই জায়গাটা কত কনভিনিয়েন্ট, সেটার থেকে বেরোলে কত কাছে হসপিটাল, কত কাছে তোমার বাজার, কত কাছে স্কুল, সেটাই না। ঘুঘুডাঙ্গা তেপান্তরের মাঠে একটা 7 মহলা বাড়ি, তাও কালো টাকার, কবে পুলিশ এসে ছাপা মারবে তার কোনো গ্যারেন্টি নেই। সেরকম বাড়ি ফাড়ি নিয়ে হবে কি? একটা অজপাড়াগাঁয়ে একটা বাড়ি করেছে, যেটা টিনারই টাকায় তৈরি, আর কিছুটা বিদেশি আপুরা বানিয়ে দিয়েছেন। সেই বাড়ি নিয়ে হবে কি? ওটা তো একবার প্রত্যন্ত গ্রামে, যেখানে মানে তালা দিয়ে রেখেছিল টিনাকে, তোমরা জানোই। যেখান থেকে একটি পুরুষ মানুষ 7 সমুদ্র 13 নদী পাড়ে বাইক নিয়ে যাবে, তবে গিয়ে সে কোনো কনভিনিয়েন্স পাবে, একটা মেডিকেল হেল্প পাবে, 2টো সবজি পাবে, ছেলের স্কুলের জন্যে বুড়ো মানুষ কাঁপা কাঁপা হাত নিয়ে বাইক চালিয়ে যান, তবে একটা ছেলেকে প্লে স্কুলে ভর্তি করে দিতে পারেন, মানে একটা ছেলেকে প্লে স্কুলে দিয়ে আসতে পারেন। ওই জায়গাটা একটা মানে কি বলবো, তেপান্তরের মাঠের মতো জায়গা। ঠিক আছে, ওখানে 7 মহলা বাড়ি হোক আর 4 মহলাই বাড়ি হোক, তাতে কি এসে যায়? আজকে লন্ডনের এইটুকু বাড়ি, ঠিক আছে, আর সাহারা মরুভূমির মাঝখানে এত বড় বাড়ি, কার দামটা বেশি? আমার তো মনে হয় এইটুকু বাড়ির দাম বেশি। জায়গার প্রসপারিটি অনুযায়ী জমিরও দাম হয় এবং জিনিসেরও দাম হয়। তাহলে একটা কোশ্চেনের জবাব দিতে পারলাম। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, টিনার লাইফে ডিভোর্সের জন্য কি প্রবলেম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। ওর অ্যাড্রেস পর্যন্ত চেঞ্জ হচ্ছে না। অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে বললো, আজকে ব্লগে শুনলাম যে ডিভোর্স লাগবে। মানে অ্যাড্রেসটা চেঞ্জ হলো হয়তো আধার কার্ডে, 7 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু আরও কিছু ব্যাপার আছে যেগুলো ডিভোর্স না হলে হবে না। কোর্ট কাছারিতে ফাঁসিয়ে রেখেছে টিনাকে, সুতরাং টিনার সমস্ত টাকা এখন এই কোর্ট কাছারিতে ডিফেন্ড করতে এবং অ্যাটাক করতেও, ডেফিনেটলি অ্যাটাক করতেও বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ও কেন সহ্য করবে শুধু শুধু? মারলে তাকে পাল্টা মারতে হবে, না হলে এরা বোঝে না। টিট ফর ট্যাট তো করতেই হবে। যেদিন ও ফ্রি হবে সেদিন ওর লাইফটাও অন্যরকম হবে, ওর বাড়ি ঘরদোরের অবস্থাও অন্যরকম হবে। একটা এসি কেন, 5টা এসি লাগাবে। জলনদীপ তো আর এসি বগলে নিয়ে জন্মায়নি, এসিটা কিনে তো টিনাই দিয়েছিল। আচ্ছা, আর একটা কথা শোনা যাচ্ছে, টিনার লাইফে অ্যাকচুয়ালি যেই আসে, এই নোংরা মেয়ে ছেলে কতগুলো আছে কন্ট্রোভার্সি জোনে কাজ করে, তারা তার সঙ্গে একটা রোমান্টিক অ্যাঙ্গেল জুড়ে দেয়। প্রথমে সোনাইয়ের সঙ্গে তার বিয়ে দেবার চেষ্টা করলো, সোনাইয়ের সঙ্গে বিয়ে দেওয়া মানে সোনাইয়ের গার্লফ্রেন্ডকে ইনডাইরেক্টলি খচানোর চেষ্টা হলো, যে যাতে সোনাইয়ের হেল্পটা টিনা না পায়। এইবার কোনো এক সমাজসেবক দাদার সঙ্গে টিনার একটা অ্যাঙ্গেল দেখানো হচ্ছে, এবং বলছে তার কাছে নাকি, মানে তাদের কাছে নাকি, তার জানি না আমি, তাদের কাছে নাকি টিনার এবং ওই দাদার রোমান্টিক টেক্সট মেসেজ আছে। কি করে গেল? মানে নোংরামো এবং মূর্খামো বেচতে এলে সবাই তো কিনবে না।
মানে নোংরামো করছিস সে তো বোঝাই যাচ্ছে, মূর্খামো কেন করিস? দর্শক বন্ধুদের কি অত্যন্ত মূর্খ তোর নিজের মতো ভাবিস নাকি? আজকে কোনো মানুষের পার্সোনাল চ্যাট থার্ড পার্টির কাছে গেল কি করে? কে দিল? কারণ দুজনের মধ্যে যদি কোনো অবৈধ সম্পর্ক থাকে, একজন মিডল এজড মানুষ এবং একটি ডিভোর্স হতে চলছে, মানে ডিভোর্স কেস চলছে এমন একটি মেয়ে, তাদের মধ্যে যদি কোনো রোমান্টিক রসে বসে কনভারসেশন থাকে, তাহলে সেই কনভারসেশন তারা কি অন্য প্রাণীকে দেবে যে তুই এটা বেঁচে খা? এবার তাকে নিয়ে যখন বলা হবে তখন তার বড় গাত্রদাহ হয়ে যায়, তখন তার বড় গাত্রদাহ হয়ে যায় যে আমাকে কেন বলছে, আমার বাড়ির লোককে কেন বলছে? তুমি অন্যর মেয়েকে নিয়ে ছেলে খেলা করবে, এমনি ভিডিও করা আলাদা, এমনি তাকে ক্রিটিসাইজ করা আলাদা, কিন্তু তার চরিত্র হনন দিনের পর দিন করে যাবে, আর তোমার বাড়ির লোককে ছেড়ে দেবে ভাই? হ্যাঁ, এই জন্যেই কন্ট্রোভার্সি জোনে বাড়ির লোক নিয়ে টানাটানি হয়। কারণ তুমি এইভাবে বাড়ির লোক নিয়ে যদি টানাটানি করো, তোমার বাড়ির লোক নিয়ে টানাটানি হবে, এবং তারপরেই বলা হচ্ছে বাড়ির লোক নিয়ে টানলে কেস হবে। তাহলে ভাই উৎসটাই আটকানোর দরকার না? উৎসটাই আটকানোর দরকার। একতরফাকে ছাড় দেয়া হচ্ছে যে এরা যা খুশি তাই করবে, আর এই তরফাকে বলা হচ্ছে যে তোমরা জবাব দিলেও তোমাদের দোষ। তা তো হয় না ভাই, তা তো হয় না। সব জায়গায় তালিবানি চিজ এবং তালিবানি ব্যাপার স্যাপার গাজোয়ারি গুন্ডাগর্দি তো সব জায়গায় চলে না। তো এটাই আমার লাস্ট লাইন এই ভিডিওর, যে এই জিনিস যদি কন্টিনিউ হয়, এর বাড়িতে গিয়ে হামলা করছে, তো তো বেশি দিন চুপ করে থাকবে না, ও এসে এর বাড়িতে হামলা করবে। বুঝতে পারছো? মানে ভার্চুয়াল জগৎ রিয়েল জগতের মধ্যে মিক্স হয়ে যাচ্ছে। তাতে হবে কি, এই কন্ট্রোভার্সি জোনটাই হয়তো বন্ধ হয়ে যাবে। এই যে একটা সুস্থ জায়গা যেখানে গৃহবধূরা ঘর সংসার সামলে, হেসেল ঠেলে বাচ্চা কাচ্চাকে সামলে নিয়ে, হাজব্যান্ডের খাবার দাবার, স্কুলের মানে অফিসের টিফিন সব কিছু ম্যানেজ করে এসে সৎ পথে দুটো টাকা রোজগার করতে পারে, বা নিজেদের পাস টাইমটা কনস্ট্রাকটিভভাবে মানে খরচা করতে পারে, বসে বসে গসিপ না করে, সিরিয়াল না দেখে, পাড়াপড়শির বাড়িতে ঘুরে না গিয়ে পাস টাইমটা কনস্ট্রাকটিভভাবে যদি কোনো মানুষ ব্যয় করতে চায়, এরা যা নোংরামো শুরু করেছে না, আমার মনে হচ্ছে এই জোনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কারণ কোনো বাড়ির লোকই এই হ্যাপাটা নেবে না। ভদ্রলোকেরা, যাদের উপায় নেই যে এই নোংরামো করে বউ পয়সা আনবে, সেই পয়সায় খাবো, যাদের এইরকম অবস্থা তাদের ব্যাপার বলতে পারছি না, কিন্তু ভদ্রলোকের বাড়ি থেকে কি বলবে জানো? ওয়াইফকেই বলে দেবে তোমার আর কাজ করে কাজ নেই, তুমি বন্ধ করে দাও চ্যানেলটা। তো আমার খুব সম্ভব মনে হচ্ছে এইভাবে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি নিজেদের দোকান বন্ধ করে দেয়, এই জোনটাই হয়তো বন্ধ হয়ে যাবে। বা ইউটিউবের নজর যদি পড়ে এইভাবে মানে কেস কোর্ট পার্সোনাল হামলা এই ধরনের নোংরামো যদি শুরু হয় না, এই জোনে তালা লাগতে বেশি দেরি নেই। আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন প্লিজ, অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।